তড়িবাড়ি মনেস্ট্রিকে বুদ্ধিস্টরা ইয়ং মনেস্ট্রিও বলে থাকেন। শিলিগুড়ি রেল স্টেশন থেকে প্রায় 11 কিলোমিটার দূরে তড়িবাড়ি গ্রামে এই মনেস্ট্রি অবস্থিত। সবুজ প্রকৃতির মাঝে এক শান্ত মনোরম পরিবেশে এই মনেস্ট্রি অবস্থিত। এটি তিব্বতী শৈলীতে তৈরি। দৃষ্টিনন্দন হওয়ার কারণে শুধু ধার্মিক মানুষরাই নন, প্রচুর পর্যটকও এই মনেস্ট্রি দেখতে আসেন। এই মনেস্ট্রি আধ্যাত্মিকতা ও প্রশান্তির এক অপূর্ব নিদর্শন। শিলিগুড়ি শহরের কোলাহল ছেড়ে এই মনেস্ট্রিতে এলে অবসর সময় বেশ ভালোই কাটবে। এই মঠটি প্রধানত বাদামি লাল রঙের, আর স্তম্ভগুলো উজ্জ্বল লাল ও সোনালী রঙে রাঙানো হয়েছে। এই মন্দির চত্বরের ভেতরে বিশাল ধ্যানরত বুদ্ধের মূর্তি স্থাপন করা রয়েছে। এই মঠে রয়েছে অতি সুন্দর শিল্পকর্ম ও খোদাই কার্য, যা সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং আধ্যাত্মিকতার ভাব জাগায়। বেঙ্গল সফারির বাইরে থেকেই তড়িবাড়ি মনেস্ট্রি আবার অটোতে উঠলাম, 20 টাকা করে নেবে। বেঙ্গল সফারির একদম সামনে থেকেই রাস্তা গেছে তড়িবাড়ি মনেস্ট্রি। এখানে অটো দায়িত্ব রয়েছে, 20 টাকা করে আপনাকে নেবে পার হেড। আমরা প্রায় এসে গেছি। অটো থেকে দেখা যাচ্ছে এই যে তড়িবাড়ি মনেস্ট্রি। এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে, বিশাল বড় জায়গা নিয়ে। এই যে অটোর রাস্তা, অটো থেকেই দেখতে পাচ্ছি দূরে পাহাড়, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। তড়িবাড়ি মনেস্ট্রির সামনে এসে দাঁড়ালাম, এবার ভেতরে ঢুকবো, ঢুকে আবার দেখছি। সামনেটা কাজ হচ্ছে একটু, যে চারদিকটা এরকম বাগান করা আছে, আর সামনে বিশাল মনাস্ট্রি। চারদিক সবুজে মোড়া, দূরে পাহাড়ের হাতছানি, অপূর্ব এখানকার পরিবেশ। এখানে অনেক বসবার জায়গা আছে, আর ওই দূরে খুব সুন্দর এদিকে ওয়াশরুম আছে, এদিকেও সুন্দর বসবার জায়গা আছে। পুরো চত্বরটা প্রচুর বসবার জায়গা, এদিকেও আছে আবার এই পাশেও আছে। এটা অফিস, ওটা ক্যান্টিন, আর গিফট শপও তার সঙ্গে, ক্যান্টিনের সাথে গিফট শপও আছে। আর এই বাগানটা খুব সুন্দরভাবে সাজানো। মঠের চারদিকের প্রাঙ্গণ সবুজ গালিচায় মোড়া, আর চারদিকে গাছপালায় পরিপূর্ণ। সিঁড়ি দিয়ে উঠে মঠের বিভিন্ন শিল্পকর্মের নিদর্শন দেখতে পাওয়া যাবে। মন্দিরের চারপাশটা এরকম সুন্দর খোদাই করা রয়েছে। পেছন দিকেও আর একটা প্রবেশপথ রয়েছে, আমরা সামনের দিক দিয়ে প্রবেশ করেছিলাম। বললো ছেলেটা
মন্দিরের চারপাশটা একবার প্রদক্ষিণ করে আসি। হ্যাঁ, এইখানে এনাদের থাকার জায়গা। মন্দিরের পেছন দিকটায় এরকম এনাদের অনেক থাকার জায়গা আছে। এখানে প্রদক্ষিণ করার সময় অপূর্ব দেয়াল চিত্র একটা উপরে পাওনা। মঠের পেছন দিকে একটা চওড়া সিঁড়ি আছে, এখান থেকে নেমে ওই সামনের বাগানে যাওয়া যায়। অপূর্ব সুন্দর বিশাল বুদ্ধমূর্তি, তরিবাড়ি মনেস্ট্রি। এখন এনাদের প্রেয়ার হচ্ছে, 2:10 মতো বাজে। এদিকেও হচ্ছে, দেখেছো? এখানে সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দেওয়া যায়। এখানে নানা রকম গিফট রাখা রয়েছে, এখানে গিফট দিতে হয়। আমরা যেমন পুজোয় নানা রকমের জিনিস ঠাকুরের কাছে দিই, এখানেও তেমনি প্রসাদ দিতে হয়। এই গিফটগুলো আবার গরিব মানুষদের মধ্যে এনারা বিতরণ করে দেন। এখন সন্ধ্যার প্রার্থনা শুরু হয়েছে। শিলিগুড়ি এলে এই মনেস্ট্রি একবার অবশ্যই দর্শন করবেন, খুব ভালো লাগবে। অটো বা টোটো করে অতি সহজেই এখানে পৌঁছানো যায়। আমরা শিলিগুড়ির বেঙ্গল সাফারি দেখে ওখান থেকে এসেছিলাম। আপনারা ডাইরেক্ট শিলিগুড়ি থেকে আসতে পারেন, শালুগড়া মোড় থেকে রিজার্ভ বা শেয়ার অটো করে এখানে আসা যায়। বেঙ্গল সাফারি থেকে তরিবাড়ি মনেস্ট্রি পার হেড 20 টাকা করে ভাড়া নিয়েছিল। এই তরিবাড়ি মনেস্ট্রি কেমন হলো অবশ্যই জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এর পরের ভিডিওটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।